ম্যাসাজ করার সময় হঠাৎ বোবা মেয়েটির চোখ পড়ে সিইওর গলায় থাকা একটি পুরনো ক্ষতচিহ্নে। ঠিক একই দাগ ছিল তার হারানো ভাইয়ের গলায়। অজান্তেই সে দাগটার ওপর হালকা করে ফু দেয়। সেই মুহূর্তে মনে পড়ে যায় এক গভীর পরিচিত অনুভূতি। সে ঘুরে তাকিয়ে দেখে বোবা মেয়েটিকে। তখন সে নিজেকে বোঝায়, এই বোবা মেয়েটি আমার সেই হারানো বোন হতে পারে না। মেয়েটি চলে যাওয়ার কিছুক্ষণ পরে সহকারী ছুটে এসে বলে, স্যার, যাকে আপনি এত বছর ধরে খুঁজছেন তার সন্ধান মিলেছে ওই ক্রাউন ম্যাসাজ পার্লারে। উত্তেজনায় আর অপেক্ষা করতে পারে না সিইও। দৌড়ে সেখানে পৌঁছে সে দেখে মেয়েটি কয়েকজন গুন্ডার হাতে নির্যাতিত হচ্ছে। এক মুহূর্ত দেরি না করে সে ঝাঁপিয়ে পড়ে, গুন্ডাকে এক লাথিতে উড়িয়ে দেয়। 18 বছর আগে সিইও ছিল এক অপহৃত শিশু, আর এই মেয়েটি নিজের জীবন বাজি রেখে তাকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচিয়েছিল। পালানোর সময় ছেলেটি মেয়েটির হাতে তুলে দেয় অর্ধেক একটি জেডের লকেট আর বলে, একদিন আমি তোমাকে খুঁজে নেব। কিন্তু ভাগ্য ছিল নির্মম। দুষ্কৃতীরা মেয়েটিকে আবার ধরে ফেলে এবং নিষ্ঠুর নির্যাতনের ফলে মেয়েটি বোবা হয়ে যায়। বড় হয়ে সে মাসাজের কাজ করেই বেঁচেছিল। অপমান আর কষ্টই ছিল তার নিত্য সঙ্গী। তাই সিইও তাকে নিজের বাড়িতে কাজের সুযোগ দেয়। কিন্তু সেখানে ছিল একজন হিংসুটে ও ষড়যন্ত্রকারী কাজিন। সুযোগ পেলেই সে মেয়েটিকে অপমান করে। এমনকি একদিন একা পেয়ে থাপ্পড় মেরে হুমকি দিয়ে বলে, ওর কাছ থেকে দূরে থাকো, নইলে এর ফল ভালো হবে না। মেয়েটি কিছুই বলতে পারে না, শুধু চোখের পানি ফেলে। কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে কাজিন ইচ্ছে করেই ডেকে আনে মেয়েটির পুরনো ক্লায়েন্টদের। সবার সামনে তাকে অপমান করা হয়। মেয়েটি আতঙ্কে হাত নেড়ে বোঝাতে চায় সে নির্দোষ। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে হঠাৎ সিইওর চোখ পড়ে মেয়েটির গলায় ঝুলে থাকা সেই জেডের লকেটে, যেটা সে ছোটবেলায় ওই মেয়েকে দিয়েছিল। সিইওর মুখ ফ্যাকাশে হয়ে যায়। ভিডিওটির বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।